তুমি অভিমান করো না, সত্যি বলেছি গুরুজি। আমি আমার মাকে দেখতে যাবো, তোমরা হয়তো এখানে দেরি করছো। তাহলে আসি বন্ধু মেয়ের পাশে কি করলো মহারাজ? না রানী, মীর কাশেম তো বেইমানি করার লোক না। মীর কাশেম এক্ষুনি চলে আসবে রানী। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এই এসেছে মা গো, তুমি চলে এসেছো মা। মা, কতদিন পরে তোমাকে দেখেছি আমি। আর কিছু ভুলে না মা, আমার মা। ও মা, তুমি আমাকে ছেড়ে এখন আর কোথাও যাবে না তো? না বাবা, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। ঠিক আছে, আমি তাহলে একটু আপনার দুলালকে নিয়ে কথা বলি, আপনারা না হয় একটু করে যান। ঠিক আছে রানী, তুমি সঙ্গে কথা বলবে। ঠিক আছে, বলো, আমরা অন্তপুরে চলে যাই। তারপরে আর দেরি ও নয়। দাদা, দাদা, আমি মার কাছে এসেছি, তুই আসিস না কেন মার কাছে? বলি তোরা, তুই তো ছোট মানুষ, তোরা তুই তো বুঝবি না, তোরা মাথার ব্যথা তুই তো বুঝবি না, তোরা। ঠিক আছে, ঠিক আছে। মাকে চলে গেছে, আপন দুলাল আমার কাছে আসলো, অথচ তুমি তো আমার কাছে এলে না। মাগো তোরা তো ছোট মা, সারা দায়িত্ব তোমার করে উঠেছে। আর আমি কি বলো, আমি যে তোমার কোলে উঠতে পারি না মা। আমার মা, তাই তোর দিকে দাঁড়িয়ে তোমাকে আমি স্মরণ করবো মা। তুই মার সাথে খেলা কর। ঠিক আছে, ঠিক আছে, চলো এখান থেকে। আমি মার সাথে বলছি। ও মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আরে বোকা ছেলে।